ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি এমএস এক্সেলের পার্ট 8 নিয়ে এসেছি। আজকে আমরা এমএস এক্সেলের পার্ট 8-এ আমরা শিখব শর্ট অ্যান্ড ফিল্টার। তো শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে আমরা কী শিখব? শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে শর্ট অ্যান্ড স্মল টু লার্জেস্ট, শর্ট লার্জেস্ট টু স্মলস, আর কাস্টম শর্ট আর ফিল্টার আমরা এগুলো শিখব। এছাড়া আমরা এক্সেলের বিস্তারিত জানাবো। তো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা আমার আগের পর্বগুলো দেখেননি এক্সেলের, অতি অবশ্যই আগের পর্বগুলি দেখে নিন। তো চলুন আমরা শুরু করি। তাহলে শর্ট অ্যান্ড ফিল্টার আমরা এখন দেখব। তো প্রথমে আমরা এক্সেল ওপেন করে নেব। তো এক্সেল আমি ওপেন করে নিয়েছি। তো এক্সেল ওপেন করে নিয়েছি। তো আমাদের শর্ট ফিল্টার দেখানোর জন্য আমাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন। তো ডকুমেন্টে আমি আগে থেকে তৈরি করে রেখেছি, এরকম একটি চার্ট তৈরি করে রেখেছি, এই ধরনের চার্ট তৈরি করে রেখেছি। এই চার্টগুলোর মধ্যে আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো। তো আপনারাও এভাবে তৈরি করে নেবেন। তো মনে করুন আপনি কোনো কোম্পানিতে জব করছেন। তো আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যতজন আপনার ওয়ার্কার আছে সেই ওয়ার্কারগুলোকে আপনার যে যতজন ওয়ার্কার আছে সমস্ত ওয়ার্কারের নেমগুলিকে আপনি অ্যালফাবেটিক্যাল হিসেবে পরপর আপনি সাজিয়ে দিন। তাহলে কি করবেন আপনি? তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে এই আপনি নেমগুলোকে আপনি এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কি করবেন? চলে আসবেন শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট অ্যান্ড ফিল্টারে চলে আসবেন। শর্ট অ্যান্ড ফিল্টারে আসার পর দেখুন শর্ট A to Z। তো A to Z আমরা শর্ট করে নেব। তো আমরা শর্ট A to Z এ ক্লিক করব। দেখুন এবার আমরা শর্টে ক্লিক করছি। এখন দেখুন আমাদের A to Z দেখুন শর্ট হয়ে গেছে। কেমনভাবে হয়েছে এখানে দেখে নিন যে প্রথমে যে অ্যালফাবেটিক্যাল অনুযায়ী আমাদের শর্ট হয়েছে। প্রথমে এ নামগুলো প্রথমে এসছে, তারপরে বি নাম দিয়ে যেটা ছিল সেটা বি নামে এসছে, সি নামে যেটা ছিল সি অ্যালফাবেট দিয়ে যেটা ছিল সেটা এসছে। এইভাবে অ্যালফাবেটিক্যাল অনুযায়ী আমাদের সেজে গেছে। আমি আন্ডু করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন আন্ডু করে দিলাম। এখন আন্ডু করে দিলাম, আগের অবস্থায় এসছে। এখানে দেখুন প্রথমে আছে রাম, তারপর শ্যাম, তারপরে যদু, মধু, এইভাবে আমাদের সাজানো আছে। এখন আমরা যদি মনে করি যে অ্যালফাবেটিক্যাল অনুসারে আমরা শর্ট করতে চাইছি, সাজাতে চাইছি, তাহলে আমরা কিভাবে সাজাবো? তো আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমরা এইভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে চলে আসবো। শর্ট অ্যান্ড ফিল্টারে আসার পর দেখুন শর্ট A to Z, A to Z আমরা ফিল্টার করব। তো আমি শর্ট A to Z করছি। দেখুন সরি, আমাকে সিলেক্ট করতে হবে এই কলামসটি। তো শর্ট A to Z এ ক্লিক করছি। দেখুন আমাদের এবার শর্টে ক্লিক করছি। দেখুন আমাদের শর্ট A to Z কমপ্লিট হয়ে গেছে। দেখুন এ নাম দিয়ে যেগুলো আছে প্রথমে আছে, বি নাম দিয়ে যেটা আছে সেটা তারপরে আছে, সি নাম দিয়ে তারপরে আছে। এইভাবে অ্যালফাবেটিক্যাল অনুসারে এ থেকে জেড পর্যন্ত আমাদের সেজে গেছে। তো এইভাবে সাজানো হয়ে গেছে। আমাদের যে পোস্টটি ছিল পোস্ট সমেত, স্যালারি সমেত কিন্তু সেজে গেছে। শুধু নামটা নয়, শুধু নাম নয়, সিরিয়াল নাম্বার নয়, সবই কিন্তু অ্যালফাবেটিক্যাল অনুসারেই সেজে গেছে। তো এইভাবে আমরা শর্ট করতে পারি। তো আন্ডু করে দিচ্ছি, আগের অবস্থায় চলে আসছি। এইবারে আমরা যদি মনে করি শর্ট আমরা কিভাবে করতে চাইছি, জেড থেকে আমরা এ অবধি আমরা শর্ট করব। আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি সিলেক্ট করে নিলাম শর্ট। এখানে দেখুন পরেরটি আছে আমাদের কি আছে, শর্ট জেড টু এ, মানে জেড থেকে আমরা এ পর্যন্ত সাজাবো। মানে জেড নাম দিয়ে যেগুলো আছে সেটা প্রথমে থাকবে, তারপরে এ নাম দিয়ে যেগুলো সেগুলো পরে থাকবে। এবার জেড থেকে যেগুলো আছে সেগুলো আমাদের প্রথম থাকবে। তো যেহেতু জেড নাম দিয়ে কারো নেই, তো এস থেকে শুরু হয়েছে। দেখুন এস, তার আগে ছিল আমাদের আর, তার আগে আছে এম, তার আগে আছে কে, এইভাবে দেখুন একদম লাস্টে আছে এ। এইভাবে আমাদের জেড টু এ অনুসারে অ্যালফাবেটিক্যাল অনুসারে সেজে গেছে। তো এইভাবে আমরা শর্ট করে নিতে পারছি। তো তারপরে আমরা চলে আসছি কাস্টম শর্ট। কাস্টম শর্টটা কি? কাস্টম শর্টটা হচ্ছে আপনার ইচ্ছে খুশি মতো আপনি শর্ট করতে পারবেন, আপনার ইচ্ছে অনুসারে আপনি শর্ট করতে পারবেন। মনে করুন আমি এখানটাতে কাস্টম শর্টে ক্লিক করছি।
কাস্টম শর্টে ক্লিক করলাম। ও আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে, সম্পূর্ণটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখন আপনি চলে আসুন কাস্টম শর্ট, কাস্টম শর্টে ক্লিক করুন। করার পর এখানে দেখুন এখানে আছে আমাদের শর্ট বাই। শর্ট বাই কি আছে, আপনি সিরিয়াল অনুসারে সাজাবেন, নেম অনুসারে সাজাবেন, নাকি পোস্ট সাজাবেন, নাকি স্যালারি সাজাবেন, কিভাবে সাজাবেন আপনি এখান থেকে চুজ করে দিবেন। নেম অনুসারে সাজালে আপনাকে নেম ক্লিক করতে হবে, আর সিরিয়াল নাম্বার অনুসারে সাজালে সিরিয়াল নাম্বারে ক্লিক করতে হবে। তারপরে আপনি এখানে আপনার শর্ট অন, আপনি শর্ট অন আপনার হচ্ছে সেলটাকে কালার করবেন, কালার অনুসারে করবেন, না ফন্ট কালার করবেন, নাকি ভ্যালুটাকে আপনি গুরুত্ব দেবেন, তো সেই অনুসারে আপনি এটাকে সাজাতে পারবেন। তো তারপরে আসছি দেখুন এখানটাতে অর্ডার। আচ্ছা, তারপরে আসছি অর্ডার। এখানে অর্ডার অনুসারে আমরা লিখতে পারি স্মল টু লার্জেস্ট, মানে আমরা ছোট হাতের থেকে আমরা বড় হাতের অনুসারে সাজাবো, এই অনুসারে এইভাবে করতে পারি। তো আমরা যেহেতু আমরা সিরিয়াল নাম্বার নিয়েছি, সিরিয়াল নাম্বারে ওই ক্ষেত্রে হবে না, নেম নিলে হবে বা পোস্ট নিলে হবে। নেম নিয়ে নিচ্ছি, নেম নিয়ে তারপরে আমরা এখানে A to Z অনুসারে সাজাতে পারছি, Z to A অনুসারে সাজাতে পারছি, এইভাবে সাজাতে পারছি। তো এইভাবে আমরা কাস্টমভাবেও কিন্তু আমরা সাজাতে পারি। তারপরে চলে আসছি আমি ফিল্টার। আচ্ছা, ফিল্টার কি, আমরা ফিল্টার করে এখানে দেখে নিতে পারি। তো আমি ফিল্টারে ক্লিক করছি। ফিল্টারে ক্লিক করলে দেখুন প্রত্যেকটা কলামসের একটা করে দেখুন আমার অপশন চলে আসছে এখানটাতে, প্রত্যেকটাতেই দেখুন একটা করে অ্যারো চলে এসছে, প্রত্যেকটাতেই অ্যারো চলে এসছে। এইবার আপনাকে আপনার বস বলল এখান থেকে যতগুলো ক্লার্ক আছে, ক্লার্ক কতগুলো আছে, ক্লার্কগুলোকে আপনি বেছে আলাদা করুন। তাহলে আপনি কি করবেন, ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য আপনি চলে আসুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট অল লেখা আছে, সিলেক্ট অলটাকে আপনাকে উঠিয়ে দিতে হবে। ওঠানোর পরে আমি যেহেতু ক্লার্কটাকে শর্ট করব, এই কারণে আমি ক্লার্কে ক্লিক করব। ক্লিক করে ওকে করব। দেখুন শুধুমাত্র ক্লার্ক যারা আছে তাদের নাম আমরা এখানে পাচ্ছি, এখানে ক্লার্কদেরই স্যালারি আছে। দেখুন এখানে আমরা শুধু যারা ক্লার্ক আছে তাদের নামগুলোই আমরা পাচ্ছি, আর এখানটাতে ক্লার্ক আছে, আর এখানটাতে ক্লার্কদেরই স্যালারি আছে। এইভাবে কিন্তু আমরা শর্ট করতে পারছি। এইবার মনে করুন আপনার বস বলল যে আমি এখানে নেম অনুসারে করছি, নেম অনুসারে করছি, এখানে নেমটা আমরা অলটা আমরা উঠিয়ে দিচ্ছি, সিলেক্ট অলটা উঠিয়ে দিচ্ছি। আপনার বস বলল রাম নামে কতজন ব্যক্তি আছে এবং তাদের স্যালারি কত আছে সেটা দেখুন এবং কোন পোস্টে চাকরি করে। তাহলে রামকে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে করছি। দেখুন রাম নামে ব্যক্তি আছে আমাদের 3 জন। কে কোন পোস্টে জব করছে এখানে আমরা পেয়ে গেলাম। কেউ আছে ডাটা এন্ট্রি অপারেটর, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ আছে ডাটা এন্ট্রি অপারেটর, কার কত স্যালারি এখানে দেখুন আমরা পেয়ে যাচ্ছি। আবার আপনার বস দেখা গেল বলল আপনাকে যে আপনি 5000 স্যালারি কতজনের আছে আপনি শর্ট করে দেখিয়ে দিন। আপনি 5000-এ ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে করে দিবেন। দেখুন 5000 স্যালারি যতজনের আছে আমরা পেয়ে গেলাম। এইভাবে কিন্তু শর্ট করে নিতে পারছি। এইখানে দেখুন 5000 স্যালারি কার আছে, যদু, সঞ্জিত, কমল, অনিল, কমল, এইভাবে কিন্তু দেখুন শর্ট হয়ে গেছে। 5000 স্যালারি এই কয়জনের আছে। তো এইভাবে আমরা শর্ট করে নিতে পারছি। তো এখন এই যে শর্টের যে অপশনটা আছে এই অপশনটাকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে আমাদের আবার চলে যেতে হবে, এটা সিলেক্ট করে নিতে হবে। প্রথমে সিলেক্ট করার পর আমরা ফিল্টারে চলে আসব, ফিল্টারে এসে ফিল্টারে ক্লিক করব। দেখুন আমাদের এই শর্ট কিন্তু উঠে গেছে, ফিল্টার কিন্তু উঠে গেছে। এইভাবে কিন্তু আমরা ফিল্টার করে নিতে পারি। তো আজকে আমাদের শর্ট অ্যান্ড ফিল্টারে আমরা শিখলাম শর্ট A to Z, শর্ট Z to A, আর আমরা শিখলাম কাস্টম শর্ট, তারপরে শিখলাম আমরা ফিল্টার করতে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কম্পিউটার রিলেটেড
কোনো যদি ভিডিও আপনাদের প্রয়োজন থাকে কম্পিউটার রিলেটেড, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সম্বন্ধে আমি ভিডিও করার অবশ্যই চেষ্টা করব। আর সঙ্গে থাকুন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন সকলে।